যেটা অনলাইনের মাধ্যমে আপনারা ইতিপূর্বে দেখে ফেলেছেন, ফিলিস্তিনের উপরে আবার হামলা শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করলো তারা। এর জন্য বিশ্বের দরবারে ইতিমধ্যেই তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে হুদায়বিয়ার সন্ধির কথা। হুদায়বিয়ার সন্ধি চুক্তি করা হয়েছিল, এই সন্ধিটা ভেঙে ফেলেছিল কাফেরেরা। মুসলিমদের নির্দেশনা ছিল যাই হোক বা না হোক, সন্ধি চুক্তি যেন কোনোভাবেই ত্রুটিপূর্ণ না হয়, এটা যেন ভেঙে ফেলা না হয়। এই চুক্তি উপেক্ষা করে কোনো মুসলিম যেন এই চুক্তিটাকে উপেক্ষা না করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় কৌশলকারী। হুদায়বিয়ার সন্ধি কাফেরেরা ভাঙার পরে মুসলিমদের বিজয় সুনিশ্চিত হয়ে যায়। পৃথিবীর সব রাষ্ট্রগুলোই এই যুদ্ধের বিরতি চেয়েছে। প্রত্যেকের কথা সম্মান জানিয়ে যুদ্ধবিরতি বলবৎ ছিল। রমজানে আবার তারা সেই চুক্তি ভঙ্গ করেছে, যার কারণে বিশ্বের দরবারে তারা অপরাধী সাব্যস্ত হতে শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে হয়তো আল্লাহ তাআলা যদি কবুল করেন, এই চুক্তি ভঙ্গের কারণে ইসরায়েল নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিন মুক্তি পাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণ মুক্তি পাক, এটার জন্য আমাদের করণীয় প্রথমত দোয়া, দ্বিতীয় করণীয় হচ্ছে তাদের জন্য সাহায্য পাঠানো, তাদের জন্য সাহায্য পাঠানো, ত্রাণ পাঠানো। সেহরি খেতে শুরু করেছে, এমন সময় বোমা নিক্ষেপ করেছে। ইফতার করবে, ইফতারি নিয়ে বসে আছে, এমন সময় বোমা নিক্ষেপ করেছে। বাচ্চাগুলো এবং রোজাদার বান্দাগুলোর দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। এক বোন আহত ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে ঘন্টার পর ঘন্টা। ছোট মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না। করুণ এক অবস্থার সৃষ্টি করেছে ইসরায়েল। তবে আল্লাহর কাছে প্রার্থনা করছি, বিশ্ব নেতৃবৃন্দের যেন শুভোদয় হয়, তাদের যেন ফিলিস্তিনের প্রতি সৎকরণা করে এবং তারা যেন ইসরায়েলকে প্রকৃতই দোষী সাব্যস্ত করে এবং বিচারের আওতায় যেন সে দেশের সরকারকে আনা হয়। এটাই আমাদের চিন্তা, আমাদের দাবি। আল্লাহ পাক যেন ফিলিস্তিনবাসীকে মুক্ত করেন এবং ফিলিস্তিনকে আল্লাহ তাআলা যেন বিজয় দান করেন। সম্মানিত ভাইরা, তদানীন্তন সময়ের জমার খুতবা দেওয়া হতো অস্ত্র হাতে, তরবারি হাতে। এখন অস্ত্র আর তরবারির কথা বললে বলা হয় জঙ্গি। কিন্তু বিশ্বাস করেন, যখন মুসলমানদের এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআনুল কারীমের বাণী, ততদিন পর্যন্ত মুসলমানেরা ছিল পৃথিবীর শাসক। যতদিন মুসলমানদের এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআনুল কারীমের বাণী, ততদিন পর্যন্ত মুসলমানেরা ছিল পৃথিবীর শাসক। যখন মুসলমানেরা তরবারি আর কোরআনের বাণী ছেড়ে দিয়ে তসবিহের মাধ্যমে জান্নাত তালাশ করতে শুরু করেছে, তখন থেকেই মুসলিমেরা ইহুদি নাসারাদের দাসে পরিণত হতে শুরু করেছে। তখন থেকেই এ জাতির ভাগ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। মুসলিম তো দাস হওয়ার জাতি নয়, মুসলিম হলো গোটা বিশ্বকে শাসন করার জাতি। আল্লাহ তাআলা মুসলিমদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন, আমিন।